Dear students, how are you? I hope you are fine and you are safe. Today I am going to teach you the simple past tense, its definition, including four structures: naming, affirmative, negative, interrogative and negative interrogative. Okay, let's start. Look at the blackboard. The simple past denotes an action that took place in the past and the result of which is no longer present. Okay? The simple past denotes an action that took place in the past and the result of which is no longer present. For example, we visited the Taj Mahal. In the sentence, the function of visiting Taj Mahal performed in the past, but the result is no longer present. To mean in Bangla, if we want to say to mean in Bangla, অর্থাৎ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল এবং ফলাফল বর্তমানে বিদ্যমান নেই, এরূপ বোঝাতে সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ তাজমহল ভিজিট করার কাজটি আমাদের অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু এর ফলাফল আর বর্তমানে বিদ্যমান নেই, এরূপ বোঝাতে আমরা সিম্পল পাস্টকে ইউজ করব। ওকে, subject, its structure at the beginning subject, any type of subject, next past form of main verb, I mean V2, past form of main verb, I mean V2. This is the main structure and extension is not necessary to say or to write. Okay, the main structure subject plus past form of main verb. For example, we ate rice. Here you can see subject we and next past form of main verb ate, next object rice. Object is not necessary to mention, but the main structure is subject plus past form of main verb. Eat হলো প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হলো ate, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম।
সাবজেক্টের পরেই যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম দেখি ইংলিশে, তাহলে বুঝতে হবে সেই ইংরেজি বাক্যটি অবশ্যই সিম্পল পাস্ট টেন্স। Now it's clear to you, but my question to you is, how will you understand in Bangla that this is simple past in form? বাংলায় কোনো বাক্য সিম্পল পাস্ট টেন্স, এইটা তোমরা কীভাবে বুঝবে? For this we have to know the way of identifying in Bangla through some rules. এই জন্য আমাদেরকে বাংলায় চেনার উপায় জানতে হবে। একটি বাংলা বাক্য যে সিম্পল পাস্ট টেন্স, এটা তো আমাদের বাংলায় আগে বুঝতে হবে, তবেই আমরা সেটাকে ইংরেজিতে সিম্পল পাস্ট করতে পারবো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ওকে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে অ্যাট দ্য এন্ড লাম, লে, ল এবং তাম, তে, ত এগুলোর মধ্যে যে কোনোটি থাকতে পারে। এগুলোর মধ্যে যে কোনোটি কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে উচ্চারণে, তাহলে অবশ্যই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস বাংলা সেন্টেন্স ইজ ইন সিম্পল পাস্ট ইন ফর্ম। ওকে, ফর এক্সাম্পল, আমি একটি পাখি দেখলাম। এই বাংলা বাক্যে ক্রিয়া অর্থাৎ ভার্ব হলো দেখলাম। এই ক্রিয়া শেষে আমরা দেখতে পারতেছি লাম। এখান থেকে আমরা বুঝে নেব দিস বাংলা সেন্টেন্স মাস্ট বি ট্রান্সলেটেড ইন দ্য সিম্পল পাস্ট। ওকে, যে এই বাক্যটি অবশ্যই বাংলায় সিম্পল পাস্টে আছে, তার মানে এটাকে আমাদেরকে ইংরেজি করতে হবে সিম্পল পাস্টের গঠন অনুযায়ী। ওকে, আনাদার এক্সাম্পল, আমরা ঢাকা পরিদর্শন করলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া করলাম, অর্থাৎ এটার শেষে আমরা লাম দেখতে পাচ্ছি। যাই হোক, এই জাতীয় বিষয়গুলো থাকলেই আমরা সেটাকে সিম্পল পাস্ট হিসেবে ধরে নেব এবং এটার ট্রান্সলেশন সিম্পল পাস্টের উপরেই আমরা করব। নাও আই উইল ডিসকাস দ্য স্ট্রাকচার্স অফ অ্যাফার্মেটিভ অ্যাট দ্য বিগিনিং। অ্যাফার্মেটিভ ইন বাংলায় যেটাকে আমরা বলি হা বোধক। বাংলা বাক্যে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া গেলাম, আমি স্কুলে গেলাম। এটার থেকে উই আর এনশিওরড দ্যাট দিস বাংলা সেন্টেন্স ইজ ইন সিম্পল পাস্ট অ্যান্ড অ্যাফার্মেটিভ ইন ফর্ম। এই বাক্যটা দেখে বোঝা যাচ্ছে, ক্রিয়া দেখে যে এটা সিম্পল পাস্টের মধ্যে পড়ে গেছে, আবার সিম্পল পাস্টের স্ট্রাকচারের মধ্যে হলো অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক গঠন। এখন হা বোধক গঠন সম্পর্কে আমরা জানব। অ্যাট দ্য বিগিনিং সাবজেক্ট, নেক্সট past form of main verb, next other word if stay। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট ফর্মকে বসাবো, তারপর অন্যান্য বিষয় থাকলে আমরা সেগুলো বসাবো। বাট দ্য মেইন স্ট্রাকচার ইজ সাবজেক্ট অ্যান্ড দ্য
past form of main verb. This is the root structure. Okay. So now, according to affirmative structure, we have to translate this Bangla sentence into English. Here subject ami, I mean I, and main verb গেলাম। তো যাওয়ার ইংলিশ আমরা প্রেজেন্টে জানি গো, পাস্ট হলো ওয়েন্ট, গো হলো বেস ফর্ম ভার্বের অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট। তাহলে আমাদের সাবজেক্ট আমরা পেয়েছি নেক্সট ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব ওয়েন্ট, I went to school. This is extension. So according to affirmative structure, at the beginning subject here I, next past form of main verb, here past form go, past form go, and present form go, and past form went. Here you can see went, subject plus past form of main verb went, and next another words. Okay. In case of interrogative structure, we need a helping verb of this tense. The helping verb of this tense is only one, naming did. তাহলে এই টেন্সের একটাই সাহায্যকারী ভার্ব যেটার নাম হলো did। তো ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই আমাদেরকে সেই সাহায্যকারী ভার্বের দরকার হবে। তাই আমরা জানলাম সিম্পল পাস্টের একটাই হেল্পিং ভার্ব, সেটার নাম হলো did. Now look at the structure. At the beginning did plus subject plus base form of main verb, next interrogation sign. So in case of interrogative structure, look at the picture. At the beginning helping verb of this tense naming did. এই টেন্সের ডিড নামে যে হেল্পিং ভার্ব আছে সেটাকে আমাদের প্রথমে বসাতে হবে ডিড, নেক্সট সাবজেক্ট, তারপর আমরা সাবজেক্ট বসাবো, নেক্সট বেস ফর্ম অফ মেইন ভার্ব, বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ ইন ইন্টারোগেটিভ স্ট্রাকচার। নাও বেস ফর্ম অফ মেইন ভার্ব। In the affirmative structure, we learned that past form of main verb, but when we'll use did, when we'll use helping verb did, and after did the main verb always will be in base form, I mean present form. In this situation we will not use the past form. Do you understand? Now it's clear to you. অর্থাৎ ইন্টারোগেটিভ বা নেগেটিভের ক্ষেত্রে যখন আমরা হেল্পিং ভার্ব ডিডকে ইউজ করব এবং ডিডের পরে আমরা এই দিকে যেখানেই মেইন ভার্ব বসাই না কেন সেটা কিন্তু আর পাস্ট ফর্মে বসবে না, সেটা সবসময় বসবে প্রেজেন্ট ফর্মে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ফর এক্সাম্পল, we can see in বাংলা তোমরা কি গান গাইলে, অর্থাৎ ক্রিয়ার শেষে আমরা লে দেখতে পাচ্ছি, তার অর্থ এটা আমাদের সিম্পল পাস্ট কিন্তু ইন্টারোগেটিভ গঠন। এটার ইংলিশটা করতে হবে ইন্টারোগেটিভ গঠনে। আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার জানি, প্রথমে আমাদেরকে ডিড বসাতে হবে। অ্যাট দ্য বিগিনিং ডিড, উই ইউজ ডিড, ওকে, ডিড, নেক্সট সাবজেক্ট তোমরা, ইউ, ডিড ইউ। নাও প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, হেয়ার মেইন ভার্ব sing, sing present form, past form sang, and past participle form sung. We'll use now the present form sing.
not sang or sung. Sing. Did you sing a song? And at the end, interrogation sign. It's very important to use the interrogation sign. If it is omitted, this will be totally wrong. Okay? যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ইন্টারোগেশন সাইনকে ইউজ করতে ভুলে যাই, তাহলে এটাকে ইন্টারোগেটিভ হিসেবে উইল নট বি রিগার্ডেড, আর বিবেচনা করা হবে না। ওকে, তো তোমরা এখন ইন্টারোগেটিভ গঠন শিখলে। নাও ইন দিস টার্ম নেগেটিভ স্ট্রাকচার। Negative. In case of negative, at the beginning, subject. Next, helping verb, did. As negative, so we will add not. যেহেতু নেগেটিভ তাই আমরা হেল্পিং ভার্বের সঙ্গে নটকে যোগ করব। At the beginning, subject. Next, helping verb, did. Next, not. I mean did not. Next, base form of main verb. Okay, as we have used again did in the negative structure. Before I taught you that when we'll use did, this means after did any type of main verb will be used in present form. অর্থাৎ বলা হলো যখনই আমরা সিম্পল পাস্ট স্ট্রাকচারে ডিডকে ইউজ করব, সেটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভে হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেইন ভার্বকে প্রেজেন্ট ফর্মে বসাবো। শুধুমাত্র অ্যাফার্মেটিভ গঠনের ক্ষেত্রেই মূল ভার্বের পাস্ট ফর্ম। ওকে, নাও ইটস ক্লিয়ার টু ইউ। ওকে, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ফর এক্সাম্পল, ইন বাংলা সে ঢাকা দেখেনি অথবা নাই। তো পাস্ট ইনডিফিনিটের নেগেটিভের ক্ষেত্রে বাংলায় নি অথবা নাই থাকবে। আমি আবারও বলছি, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভের ক্ষেত্রে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে নি অথবা নাই। আমরা যদি নি অথবা নাই দেখি তাহলে ট্রান্সলেশনটা আমরা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ স্ট্রাকচারে করব। ওকে, here subject he, helping verb did, as negative so not will be added, I mean did not. After subject directly did not, he didn't. Now main verb see, present form. As we have used did, this means we have to use here the present form of main verb. Okay, so he didn't see Dhaka. Do you understand? In case of negative, I replied again that at the beginning subject, next helping verb did, as negative so not will be added after did, I mean didn't. Subject plus didn't, next present form or base form of main verb, then extension or other words. Okay, no more today. Stay home and safe home. Thank you.